বর্ষা এলেই সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নৌকায় হয়ে ওঠে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু প্রতিকূল আবহাওয়া, প্রবল স্রোত আর ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে অনেক সময় নিয়মিত স্কুলে যেতে পারে না শিশুরা। এই বাস্তবতা বিবেচনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যাতায়াতের নৌকা দেয়া হয়েছে। সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে এবং মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই নৌকা বিতরণ করা হয়। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে নৌকাগুলো তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের বিদ্যালয়ে আসতে খুব অসুবিধা হতো, এখন পানিতে রাস্তাঘাট ডুবে গেছে, তাই আমরা বিদ্যালয়ে আসতে পারতাম না। এখন একটি নৌকা পাই, আমরা প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারবো। আমাদের আগে স্কুলে আসতে অসুবিধা হতো, আমরা প্রতিদিন স্কুলে আসতে পারতাম না, আমাদের প্রতিদিন স্কুলে ভিজে আসতে হতো। এখন আমাদের নৌকা পাওয়াতে আমাদের স্কুলে আসতে সুবিধা হয়েছে। এখন প্রতিদিন নিয়মিত স্কুলে আসতে পারবো। আমাদের নৌকা পাওয়াতে খুব উপকার হয়েছে। আমরা নৌকা পেয়ে এসে এখন সবাই স্কুলে আসতে পারবো। এখন আর অসুবিধা হবে না, পানি ভেঙে আর স্কুলে আসতে হবে না। নৌকা পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর, আলমপুর, মোহাম্মদপুর আলীপুর, চাপাইতি, বীরসিংহপাড়া ও আটাশিয়া মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মধ্যনগর সদর ইউনিয়নের ৬টি এবং চামরদানি ইউনিয়নের ৪টি বিদ্যালয়ও এই সুবিধার আওতায় এসেছে। বর্ষাকালে এসব এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয় যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা, কিন্তু পর্যাপ্ত নৌকার অভাব এবং বৈরী আবহাওয়ার কারণে অনেক সময় উপস্থিতি কমে যায়, ব্যাহত হয় লেখাপড়ার ধারাবাহিকতাও। ছাত্ররা আসতে পারতো না, নৌকার জন্য অসুবিধা ছিল। মাননীয় সরকার স্কুলে নৌকা দিয়েছে, তো এই জন্য সরকারকে ধন্যবাদ। এখন আশা করি ছাত্ররা আসতে সুবিধা হবে। আমি আগে ছাত্ররা আইতে অসুবিধা আছে, বর্ষাকালে নৌকা দিয়েছে, নৌকা তাই জন্য যাতায়াতের ব্যবস্থা ভালো হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাই আমরা বাড়িতে অনেক চিন্তা ভাবনা করতাম, কিন্তু এখন স্কুলে পাঠাই আর এরকম কোনো চিন্তা করতে হয় না। নৌকা আছে, নৌকা দিয়ে নিয়মিত যাতায়াত ব্যবস্থা হয়। আমাদের ছেলে মেয়ে আগে স্কুলে আসতে খুব অসুবিধা হইতো, এখন নৌকা আসাতে আমরা খুব উপকৃত হয়েছি, আমরা খুব ভালো লাগতেছে। শিক্ষকরা বলছেন, নতুন নৌকা পাওয়ায় শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। পাশাপাশি বর্ষাকালেও বিদ্যালয় উপস্থিতির হার বাড়বে এবং শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। মাননীয় এমপি মহোদয় কামরুজ্জামান কামরুল মহোদয় এটা উদ্যোগ নিচ্ছিলেন আর কি। ওই যে আমাদের এখানে যে প্রায় ৪৫টার মতো স্কুল পানি থাকে হাওয়ার সময়, এই সময় আর কি। তো অনেক সময় যাতায়াতে তাদের সমস্যা হয়, নিরাপত্তার অভাব বোধ করে তারা। এ কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীও আসে না। ওনার উদ্যোগে আপাতত এই ২০২৫-২৬ অর্থ বছরের আগে একটা নৌকা দিচ্ছিলেন, এখন আবার ১৬টা নৌকা দিচ্ছেন, মোট ১৭টা নৌকা দিচ্ছেন। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে স্কুলে আসতে পারবে এবং নিয়মিত উপস্থিত থাকবে এবং জোরে পরে রোদ হবে আমরা বিশ্বাস করি। হাওর অঞ্চলের শিশুদের জন্য এই নৌকা শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং নিরাপদ শিক্ষা জীবনের নতুন আশার প্রতীক। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।